সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব জাল সনদে চাকরি 20 শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাল সনদে চাকরি 20 শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নওগাঁ জাল সনদ ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নেওয়া 20 শিক্ষকের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন আদালত। এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গত মঙ্গলবার 19 নভেম্বর বিকেলে মামলাটি করেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতে বেঞ্চ সহকারী আবু হাসানাত নয়ন জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি নজরে এলে ওই ঘটনার বিস্তারিত জানতে ম্যাজিস্ট্রেট প্রাথমিক অনুসন্ধান করেন। এরপরই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের উদাসীনতা খেয়াল করা যায়। এটিকে সমাজে অব্যবস্থাপনার চিত্র হিসেবে মনে করেছে আদালত। তিনি বলেন, জাল সনদ তৈরি করে আসল হিসেবে ব্যবহার ও সরকারি টাকা প্রতারণা করে আত্মসাতের বিষয়টি আমলযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ। তাই সার্বিক পর্যালোচনা এবং ন্যায় বিচারের স্বার্থে আদালত স্বপ্রণোদিত হয়ে ওই 20 শিক্ষককে আসামি করে ফৌজদারি মামলা করেছেন। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পাঠিয়েছেন। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার কুতুবউদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। খুব শিগগির প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, জাল সনদে চাকরি নেওয়া শিক্ষকদের বিষয়টি শিগগির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।